السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহ তাআলার অনুগ্রহে আহমদিয়া জামাত যুক্তরাজ্যের সালানা জলসা আরম্ভ হচ্ছে। আল্লাহ তাআলার কৃপায় এখানে প্রায় 4 দশক ধরে খিলাফতের উপস্থিতিতে সালানা জলসা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে ব্যাপক পরিসরে আয়োজন হতো বলে এখানকার জামায়াতকে অনেক বিষয় শেখানোর প্রয়োজন ছিল, যার জন্য হজরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা ব্যক্তিগত আগ্রহেও দিক নির্দেশনা প্রদান করেছেন। আর রাবুয়া থেকেও অভিজ্ঞ লোকদের এখানে ডেকে কাজ শিখিয়েছেন, যাদের মাঝে অফিসার সালানা জলসা চৌধুরী হামিদুল্লাহ সাহেবও ছিলেন। তিনি এক্ষেত্রে অনেক সাহায্য করেছেন। 1985 সনে এখানে প্রথম যে জলসা হজরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এর উপস্থিতিতে হয়েছে, এর পূর্বে একটি জলসা 84 সনেও হয়েছিল, কিন্তু তা খুবই সংক্ষিপ্ত ছিল। যথারীতি যে জলসা অনুষ্ঠিত হয়েছে তা 1985 সনে হয়েছে। তাতে সম্ভবত 5000 মানুষ অংশগ্রহণ করেছিল। আর এর সুচারু পরিচালনা নিয়েও ব্যবস্থাপনা খুবই চিন্তিত ছিল। প্রত্যেকেই দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে কিভাবে সামলানো হবে। এখন আল্লাহ তাআলার অনুগ্রহে শুধুমাত্র যুক্তরাজ্যের খুদ্দামুল আহমদিয়ার ইজতেমায় বা লাজনা ইমাইল্লার ইজতেমায় এর চেয়ে অনেক বেশি উপস্থিতি হয়ে থাকে। আর খুবই উত্তমভাবে এই অঙ্গ সংগঠনগুলো নিজেদের যে ব্যবস্থাপনা তা পরিচালনা করে। অতএব এই দৃষ্টিকোণ থেকে যুক্তরাজ্য জামাত জলসার ব্যবস্থাপনা পরিচালনায় বেশ অভিজ্ঞ হয়ে উঠেছে। এবার যেহেতু 3-4 বছর বিরতির পর পূর্ণরূপে ব্যাপক পরিসরে জলসা অনুষ্ঠিত হচ্ছে, তাই ব্যবস্থাপনা পুনরায় কিছুটা চিন্তিত যে আনুমানিক 40,000-এর অধিক উপস্থিতিকে আমরা উত্তম রূপে সামলাতে পারব কিনা। কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহে আমি আশা করি যে খুবই উত্তমভাবে আমাদের কর্মীরা তাদের ব্যবস্থাপনাকে সামলাতে পারবে। মাশাআল্লাহ, এখন এখানে বসবাসকারীরা বরং এখানে জন্মগ্রহণকারী এবং এখানেই লালিত পালিত ছেলেমেয়েরাও যারা এখন যুবক বয়সে উপনীত হয়েছে অথবা এমন বয়সে উপনীত হয়েছে যখন সজ্ঞানে নিজ কাজ উত্তম রূপে সম্পাদন করার মতো পর্যাপ্ত অভিজ্ঞতা তাদের রয়েছে।
গত রবিবার আমি তখন পর্যন্ত সম্পন্ন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছিলাম, আর আল্লাহ তাআলার অনুগ্রহে প্রতিটি স্থানে, প্রতিটি বিভাগে আমি কর্মীদের খুবই কর্মতৎপর ও করিতকর্মা পেয়েছি। আর আল্লাহ তাআলার অনুগ্রহে যেসব দুশ্চিন্তা ছিল তা দূরও হয়ে গেছে। এই যে চিন্তা যে একটি দীর্ঘ বিরতির পর বিস্তৃত পরিসরে জলসা অনুষ্ঠিত হচ্ছে আর কোথাও ব্যবস্থাপনার দিক থেকে কোনো ত্রুটি না প্রকাশ পেয়ে যায়, আল্লাহ তাআলা ও ইনশাআল্লাহ তাআলা ব্যবস্থাপকদের এসব দুশ্চিন্তা দূর করে দেবেন। তবে শর্ত হলো আমরা যেন সর্বদা আল্লাহ তাআলার অনুগ্রহকে আকর্ষণ করার দিকে মনোযোগী থাকি। আমাদের কাজ, আমাদের কোনো বিচক্ষণতা বা অভিজ্ঞতার ফলে সম্পন্ন হয় না, বরং সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার অনুগ্রহে সম্পাদিত হয়ে থাকে। গত খুতবায় এ কারণে আমি কর্মীদের সংক্ষেপে কথাও বলেছিলাম যে আল্লাহ তাআলা ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় প্রতিষ্ঠিত থেকে পরিশ্রম, উন্নত চরিত্র আর দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য যাচনা করত সকল কর্মী এবং প্রত্যেক তত্ত্বাবধায়কের নিজ কাজ করা উচিত। আর যখন এমনটি হবে তখন আল্লাহ তাআলাও আশিস মণ্ডিত করবেন। আমরা নিঃস্বার্থভাবে হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের অতিথিদের সেবার জন্য নিজেদের উপস্থাপন করেছি, যারা সম্পূর্ণরূপে ধর্মীয় উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছেন। অতএব পুনরায় আমি কর্মীদের বলছি যে যেই স্পৃহা নিয়ে আপনারা সবাই নিজেদেরকে সেবার জন্য উপস্থাপন করেছেন, সেই স্পৃহাকে প্রতিষ্ঠিত রেখে যতদিনের ডিউটি রয়েছে তা পালন করুন। যেখানে অতিথিদের সেবা করার দায়িত্ব পালন করবেন সেখানে এই বিষয়টিও ভুলে যাবেন না যে আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্বও আমাদের পালন করতে হবে, নিজেদের নামাজেরও সুরক্ষা করতে হবে। আর এই পরিবেশকে প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের সত্তাকেও পবিত্র রাখার চেষ্টা করতে হবে। শুধু ডিউটি পালন করে এটি মনে করা উচিত নয় যে আমাদের যে উদ্দেশ্য ছিল তা আমরা পূর্ণ করে নিয়েছি। ইবাদত ছাড়া আমাদের উদ্দেশ্য পূর্ণ হতে পারে না। অতএব শিশু, যুবক, পুরুষ ও নারীরা যারা ডিউটি দিচ্ছেন এই দায়িত্ব পালনের প্রতিও দৃষ্টি রাখুন। এরপর আজ আমি কিছু কথা জলসায় আগত অতিথিদের উদ্দেশ্যেও বলতে চাই। জলসায় অংশগ্রহণকারী প্রত্যেকের এটি সর্বদা দৃষ্টিপটে রাখা উচিত যে আপনারা এটি মনে করবেন না যে এই কথাগুলো যা আমি বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি তা গতানুগতিকভাবে বলছি বা আমি বললাম আর আপনারা শুনে নিলেন এতটুকুই যথেষ্ট না, বরং এর উপর আমল করা প্রয়োজন। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যারা এখানে জলসায় অংশগ্রহণের জন্য এসেছেন সবাই সদা হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের এই কথাটিকে স্মরণ রাখবেন যে এই জলসা জাগতিক কোনো মেলা নয়। এই জলসায় অংশগ্রহণের পেছনে আমাদের একটি উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্য হলো নিজেদের
আধ্যাত্মিক ও জ্ঞানগত অবস্থাকে উন্নত করা, চারিত্রিক অবস্থাকে উন্নত করা, আল্লাহ তাআলা ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজেদের হৃদয়ে সৃষ্টি করা। অতএব এরূপ চিন্তা চেতনা যখন সৃষ্টি হবে তখন জাগতিক বিষয়াদির প্রতিও মনোযোগ থাকবে না। আর জাগতিক বিষয়াদির প্রতি দৃষ্টি যদি না থাকে তাহলে জলসার কোনো কোনো ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতি থেকে গেলেও অতিথিরা তা অনুভব করবে না, আর এটি মনে করবে যে আয়োজকদের পক্ষ থেকে বা জলসার ব্যবস্থাপকদের পক্ষ থেকে কোনো ঘাটতি রয়ে গেলেও আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের উদ্দেশ্য তো কেবল নিজেদের আধ্যাত্মিক ও জ্ঞানগত অবস্থার উন্নয়ন সাধন, আর তা আমরা জলসার কার্যক্রম ও বক্তৃতামালা দ্বারা উপকৃত হওয়ার মাধ্যমে করতে পারি। অতএব প্রথম কথা হলো প্রত্যেক আগমনকারী ও জলসায় অংশগ্রহণকারী এই বিষয়টিকে যেন নিশ্চিত করে যে আমরা জলসার সময়ে এদিক সেদিক ঘোরাঘুরি করার পরিবর্তে জলসার পুরো কার্যক্রম শুনব। আর জলসার নিয়মিত অধিবেশনগুলোর মাঝে যে বিরতি রয়েছে, যা খাবার বা নামাজ অথবা বন্ধুদের সাথে সাক্ষাৎ ইত্যাদির জন্য হয়ে থাকে, সেটিকেও উত্তম রূপে ব্যবহার করব। যদি এক্ষেত্রে অবসর সময় পাওয়া যায় তাহলে কেবল বাজারে কেনাকাটার জন্য ঘুরে বেড়াবেন না, বরং এখানে জামাতি বই পুস্তকের বুক স্টলে যাবেন, যা ইশায়াত বিভাগের পক্ষ থেকে লাগানো হয়েছে। অনুরূপভাবে বিভিন্ন কেন্দ্রীয় বিভাগ যেমন মখজানে তাসাবির রয়েছে, রিভিউ অফ রিলিজিয়ন্স রয়েছে, তবলিগ ইত্যাদির তাঁবু রয়েছে, আর্কাইভ বিভাগের প্রদর্শনী রয়েছে, সেগুলো দেখুন আর নিজেদের ধর্মীয় এবং ঐতিহাসিক জ্ঞানও বৃদ্ধি করুন। মোট কথা সকল দিক থেকে 16 আনা জাগতিক ঝামেলা থেকে পৃথক হয়ে একনিষ্ঠভাবে ধর্মীয় ও জ্ঞানগত উন্নতির উপকরণ সংগ্রহের চেষ্টা করুন। আর যখন এটি হবে তখন পারস্পরিক ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি ঘটবে। আর ব্যবস্থাপনা ও আয়োজকদের মাঝে আর আয়োজনে যদি ঘাটতিও থাকে তাহলে তা দৃষ্টিগোচর হবে না। এমন প্রিয় এক পরিবেশ গড়ে উঠবে যা প্রকৃত মুমিনদের পরিবেশের চিত্র তুলে ধরবে। যদি এমনটি না হয় তাহলে আমরা জলসায় সেই পরিবেশ সৃষ্টি করতে পারবো না যা জলসার মূল উদ্দেশ্য। দুর্বলতা যদি খুঁজতে আরম্ভ করা হয় আর অভিযোগ করা আরম্ভ হয় তাহলে এত বিশাল ও অস্থায়ী ব্যবস্থাপনায় ডজন ডজন অভিযোগ সৃষ্টি হতে পারে। নিখুঁত হওয়া তো সম্ভব নয়, তবে অনেক ঘাটতি বা দুর্বলতা দেখা দিতে পারে যা মন মস্তিষ্কে উদ্বিগ্নতা সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ খাবার খাওয়ানোর যে বিভাগটি রয়েছে তাতে সাধারণত এই চেষ্টা করা হয় যে অতিথিদের খাবার খাওয়ানোর ক্ষেত্রে সম্ভাব্য সকল সুযোগ সুবিধা যেন প্রদান করা হয়, তরকারি ইত্যাদির যেন ঘাটতি না হয়, আর খাবার পরিবেশনকারী কর্মীরাও সুন্দর ব্যবহার করুন অতিথিদের সাথে এবং তাদের সেবা করুন। কিন্তু কখনো কখনো পরিমাণে কম বেশি হয়ে যায় আর সঠিকভাবে খাবার সরবরাহ করা সম্ভব হয় না। এতে কোনো প্রকার রাগ দেখানোর পরিবর্তে হাসি মুখে কর্মীদের অপারগতাকে মেনে নেওয়া উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদের সামনে এমন পরিস্থিতি দেখা দিলে কি আদর্শ রেখে গেছেন, এই ব্যাপারে তার জীবনীর একটি ঘটনা বর্ণনা করছি। তাতে লেখা আছে
যে হজরত মসিহে মাউদ আলাইসাল্লাম একবার সফরে ছিলেন, কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি রাতের খাবার সে সময় খাননি যখন খাবার পরিবেশন করা হয়েছিল এবং অন্য অতিথিদেরও খাওয়ানো হচ্ছিল। কর্মীরা খাবার রেখে দিয়ে থাকবে এবং খাবার খাওয়া হয়েছে কিনা তা না দেখে কিছুক্ষণ পর উঠিয়ে নিয়ে গিয়ে থাকবে। ব্যবস্থাপনাও এদিকে মনোযোগ দেয়নি যে তিনি আলাইসাল্লাম খাবার খাননি এবং কাজে ব্যস্ত আছেন। যা হোক, গভীর রাতে তিনি আলাইসাল্লাম যখন ক্ষুধা অনুভব করেন, তখন তিনি খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলে ব্যবস্থাপনার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা সবাই চিন্তিত হয়ে যায়, কেননা খাবার যতটুকু ছিল উপস্থিত কর্মীরা এবং অতিথিরা সবাই খেয়ে ফেলেছে, আর কিছুই অবশিষ্ট নেই। রাত গভীর ছিল এবং বাজারও বন্ধ হয়ে গিয়েছিল, কোনো হোটেল থেকেও আনানো সম্ভব ছিল না। যাই হোক, কোনোভাবে হুজুর আলাইসাল্লাম জানতে পারেন যে খাবার শেষ হয়ে গেছে এবং ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতরা তৎক্ষণাৎ খাবার রান্না করার ব্যবস্থা করার ব্যাপারে চিন্তিত। তিনি আলাইসাল্লাম বলেন, চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, দেখো ডাইনিং টেবিলে রুটির টুকরো পড়ে থাকবে, সেগুলোই নিয়ে আসো। অতএব তিনি সেসব টুকরো থেকেই কিছু খেয়ে নেন এবং ব্যবস্থাপকদের আশ্বস্ত করেন। বর্ণনাকারী বলেন যে হুজুর আলাইসাল্লাম যদি সে সময় খাবার রান্না করার আদেশ দিতেন তাহলে আমাদের জন্য সম্মানের কারণ হতো, আর সেবা করার সুযোগ পেয়েছি মনে করে আমরা গর্ব করতাম, আর এতেই কল্যাণও ছিল। কিন্তু তিনি আমাদের কষ্ট হবে এই চিন্তা করে রান্না করা থেকে বিরত রাখেন এবং বলেছেন যে কোনো প্রয়োজন নেই। সুতরাং এটা হলো সেই নমুনা যা আমাদেরকে নিজেদের সামনে রাখা উচিত। যদি নির্ধারিত সময়ে খাবারের জন্য না পৌঁছে থাকেন তাহলে কথাও বানানো উচিত নয়, যা পাওয়া যায় তাই খেয়ে নেওয়া উচিত। কখনো কখনো তরকারি শেষ হয়ে যায়, তৎক্ষণাৎ ডাল রান্না করা হয়, কেননা এটি দ্রুত এবং সহজে রান্না হয়ে যায়, যেন অতিথিদের কেউ অভুক্ত না থাকে। তাই মেহমানদেরও উচিত সানন্দে সেটা খেয়ে নেয়া। একইভাবে তিনি এই শিক্ষাও দিয়েছেন যে রুটি নষ্ট করা উচিত নয়। তিনি জানতেন যে মানুষ রুটির টুকরো ফেলে যায়, এজন্য তিনি বলেছেন যে সেটাই নিয়ে আসো, আমি খেয়ে নেব। অতএব এখানেও আমি মেহমানদের বলবো যে রুটি প্রস্তুতকারীদের সর্বোচ্চ চেষ্টা থাকে যেন ভালো রুটি বানানো হয়, কিন্তু কখনো কখনো হয়তোবা কোথাও কাঁচা থেকে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো একান্ত বেশি হলে সেটাকে ফেলে দেয়া যেতে পারে, কিন্তু সব সময় নয়। যদি সামান্য কিছু ত্রুটি রয়ে যায় তাহলে রুটি নষ্ট করা উচিত নয়। এখানে রুটি প্ল্যান্ট চলে, অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে কর্মীরা এখানে কাজ করে থাকেন, আর প্রত্যেক বছর কোনো না কোনো উন্নতিও তারা করে থাকে। অতিথিদের এই কথাটিও স্মরণ রাখা উচিত যে এই খাবার প্রস্তুতকারীরা এবং রুটি যারা বানায় তারা কেউ এই পেশার সাথে সম্পৃক্ত ব্যক্তি নয়, বরং তারা স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন পেশার সাথে তারা সম্পৃক্ত। এজন্য যে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তারা সেবা করেন সেটাকে সর্বদা প্রশংসা করুন। উন্নত নৈতিকতা প্রদর্শন করা, প্রসন্ন চিত্ত হওয়া, একে অপরের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, অন্যদের জন্য ত্যাগ স্বীকার করার স্পৃহা রাখা শুধু কর্মীদেরই কাজ নয়, বরং অতিথিদেরও বিশেষভাবে এই বিষয়টি দৃষ্টিতে রাখা উচিত। যদি সচ্চরিত্র না থাকে তাহলে কিছুই নেই। কেবল কর্মীদের উত্তম আচরণে পরিবেশ শান্তিপূর্ণ হতে পারে না, বরং উপস্থিত সবাইকে উত্তম আচরণ প্রদর্শন করা উচিত। নারী পুরুষ
উভয়েই এই বিষয়ের প্রতি দৃষ্টি রাখুন। আমি আগেরবার হাদিসের বরাতে বলেছিলাম যে হাসি মুখে থাকাও ইমানের অংশ, হাস্যোজ্জ্বল থাকাও এক ধরনের সদকা। অতএব এই বিষয়ে যত্নবান হওয়া উচিত। জলসার ক্ষেত্রে উত্তম আচরণ প্রদর্শন করার বিষয়ে হজরত মসিহে মাউদ আলাইসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, কিংবা অতিথিদের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন, তার মানদণ্ড কি? তিনি আলাইসাল্লাম বলেন, আমি সত্য সত্যই বলছি, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের আরামের থেকে সাধ্যানুযায়ী নিজ ভাইয়ের আরামকে প্রাধান্য না দিবে, মানুষের ঈমান কখনো পূর্ণতা লাভ করতে পারে না। যদি আমার এক ভাই আমার সামনে নিজ দুর্বলতা এবং অসুস্থতা সত্ত্বেও মাটিতে ঘুমায়, আর আমি স্বাস্থ্যবান হয়েও খাট দখল করে নেই যাতে সে এতে বসে না যায়, তাহলে আমার অবস্থার জন্য পরিতাপ। যদি আমি না উঠি এবং ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করে নিজ খাট তাকে না দেই, আর নিজের জন্য মাটির বিছানা পছন্দ না করি, যদি আমার ভাই অসুস্থ থাকে এবং কোনো কষ্টে অস্থির থাকে, তাহলে আমার অবস্থার জন্য ধিক। যদি আমি তার বিপরীতে শান্তিতে শুয়ে থাকি এবং যতটা আমার জন্য সম্ভব তার আরামের ব্যবস্থা না করি, আর যদি আমার কোনো ধর্মীয় ভাই নিজ প্রবৃত্তির বশবর্তী হয়ে আমার সাথে কোনো কঠিন ভাষা ব্যবহার করে, তাহলে আমার উপর ধিক। জলসার পরিবেশের জন্য এই বিষয়গুলো খুবই জরুরি। যদি কেউ কঠোর ভাষা ব্যবহার করে, তাহলে আমার উপর ধিক যদি আমিও জেনে শুনে তার সাথে খারাপ ব্যবহার করি। বরং আমার উচিত তার কথায় ধৈর্য ধারণ করা এবং নিজের নামাজে তার জন্য কেঁদে কেঁদে দোয়া করা, কেননা সে আমার ভাই এবং আধ্যাত্মিকভাবে অসুস্থ। যদি আমার ভাই সরল প্রকৃতির হয় কিংবা স্বল্প জ্ঞানী হয়, বা সরলতার কারণে তার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে তার সাথে কোনো ঠাট্টা করা আমার উচিত নয়, বা ভ্রু কুঞ্চিত করা উচিত নয়, বা দুরভিসন্ধিমূলকভাবে তার দোষ ত্রুটি বলে বেড়ানো উচিত নয়। এসব হলো ধ্বংসের পথ। যতক্ষণ পর্যন্ত তার হৃদয় কোমল না হবে, যতক্ষণ পর্যন্ত সে তার নিজ সত্তাকে সবার থেকে ছোট না মনে করবে এবং সকল প্রকার অহংকার দূর না হয়, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। জাতির সেবক হওয়াই নেতা হওয়ার লক্ষণ। দরিদ্রের সাথে কোমল আচরণ করা এবং বিনয়ের সাথে কথা বলা খোদার কাছে গ্রহণযোগ্য হওয়ার লক্ষণ। আর অন্যায়ের উত্তর পুণ্যের মাধ্যমে দেয়া পুণ্যের লক্ষণ। রাগ সংবরণ করা এবং অপমান নীরবে সহ্য করা অনেক উন্নত মানের বীরত্ব। তিনি আল্লাহ সাল্লাম এই নীতিগত নির্দেশনাগুলো তার অনুসারীদের জন্য দিয়েছেন। অতএব এই হলো মৌলিক নৈতিক গুণ, যা সবসময় আর বিশেষত জলসার দিনগুলোতে অনেক বেশি প্রদর্শন করা উচিত। যদি আমরা এই নীতিতে এই 3 দিন প্রতিষ্ঠিত থাকি, তাহলে কিছুটা হলেও এগুলো অভ্যাসে পরিণত হবে, আর দৈনন্দিন জীবনেও আমরা কাজ করতে পারবো। কিন্তু শর্ত হলো এটি যেন মাথায় থাকে যে আমি আমার আধ্যাত্মিক ও চারিত্রিক সংশোধনের জন্য জলসায় গিয়েছিলাম। আমি জলসাতে কি শিখতে গিয়েছি, এই চেতনাই স্থায়ীভাবে সেই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করবে যা অন্যের অধিকার আদায় করার প্রতি মনোযোগ আকর্ষণ করে। নিজের উপর আপন ভাইকে প্রাধান্য দেয়া সাধারণ কোনো কাজ নয়, বিরাট সংগ্রামের কাজ এটি। এজন্য তিনি বলেছেন এটির সম্পর্ক ঈমানের সাথে। তার ঈমানই সঠিক নয় যার মাঝে কুরবানির এবং অন্যের অধিকার প্রদানের চেতনা নেই। আল্লাহ তাআলা কোনো সাধারণ কাজে বড় পুরস্কার প্রদান করেন না, বরং তাকেই সীমাহীন পুরস্কারে ভূষিত করেন।
যিনি চেষ্টা সাধনায় অগ্রগামী। মানুষের অধিকার আদায় করা অনেক কঠিন কাজ। এই জন্যই হজরত মসিহে মাউদ আলাইসাল্লাম এক স্থানে বলেন, কখনো কখনো আল্লাহর অধিকার আদায় হয়ে যায়, কিন্তু বান্দার অধিকার আদায় করা অনেক কঠিন কাজ। সুতরাং প্রত্যেকের এই চিন্তাধারাকে নিজের সামনে রাখা উচিত যে আমরা নিজ সত্তার উপর নিজ ভাইকে প্রাধান্য দিব। যদি আমাদের প্রত্যেকের মাঝে এরূপ চিন্তা চেতনা সৃষ্টি হয়ে যায় যে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের অধিকারও আদায় করতে হবে, তাহলে এমন সমাজ ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সমাজে পরিণত হবে। কেবলমাত্র জলসার 3 দিনই এই ভালোবাসা ও হৃদ্যতা প্রকাশের জন্য হয় না, বরং সারা জীবনই ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ হয়ে যায়। তিনি এই পবিত্র সমাজ প্রতিষ্ঠার জন্য কত সুন্দর সুন্দর উপদেশ প্রদান করেছেন। তিনি বলেন, কেউ কোনো কটু কথা বললে আমার প্রতিক্রিয়াও যদি তেমনটিই হয় তাহলে আমার জন্য পরিতাপ। যা উচিত তা হলো তার প্রতি কঠোর আচরণ করার পরিবর্তে আমি যেন তার জন্য দোয়া করি। এটি হলো সেই সমাজ যা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আর এটি হলো সেই সমাজ যা হজরত মসিহে মাউদ আলাইসাল্লাম তার অনুসারীদের মাঝে দেখতে চেয়েছেন। তিনি কত সুন্দর কথা উল্লেখ করেছেন যে যার মাঝে কিছু বদভ্যাস বিদ্যমান সে আধ্যাত্মিকভাবে অসুস্থ। আমার জন্য তার চিকিৎসা করা অথবা করানো আবশ্যক। এই কথাটি কেবলমাত্র অন্যের সংশোধনের জন্য নয়, বরং নিজের সংশোধনের জন্যও প্রয়োজন, বরং অন্যের চেয়ে অধিক নিজের সংশোধনের জন্য আবশ্যক। যেন অন্যের আধ্যাত্মিক ব্যাধির চিকিৎসা তখনই সম্ভব হবে যখন মানুষ নিজে সেই ব্যাধি থেকে মুক্ত থাকবে। সুতরাং এই সমস্ত ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য অন্যের দোষ ক্ষুধা থেকে বিরত থাকতে হবে, নিজেদের হৃদয়কে অন্যদের জন্য কোমল করতে হবে, নিজের ভেতর থেকে সব ধরনের অহংকার বের করে দিতে হবে। সুতরাং এই বিষয়ে মেজবানদের বা আয়োজকদেরও ভাবা উচিত এবং জলসায় অংশগ্রহণকারীদেরও অনেক চিন্তা করা উচিত। যদি একে অপরের দোষ ত্রুটিকে উপেক্ষা করা এবং শান্তি ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে এই 3 দিন সেই উদ্দেশ্য অর্জনে সহায়ক হবে যার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। অনেক সময় ছোট ছোট কারণে বিতণ্ডা আরম্ভ হয়ে যায়, আর এমন এক পরিবেশের সৃষ্টি হয় যে একে অপরকে গালমন্দ করতে শুরু করে, এমনকি হাতাহাতি পর্যন্ত বিষয় পৌঁছে যায়। যদি এরূপ পরিবেশ সৃষ্টি করতে হয় এবং আবেগ নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে জলসায় না আসাই উত্তম। অনুরূপভাবে দায়িত্বরত কর্মীরা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তারা যেন ডিউটি না দেয়। ট্রাফিকের বিষয়ে বিশেষত অভিযোগ এসে থাকে পার্কিংয়ের স্থান সীমাবদ্ধ, গাড়ির সংখ্যা অনুযায়ী পার্কিং বানানো হয়ে থাকে। এবার সম্ভবত গাড়ি বেশি হবে, স্থান সংকীর্ণ। যদি অন্য কোনো স্থানে প্রেরণ করা হয় তাহলে সহযোগিতামূলকভাবে প্রত্যেক অতিথির সেখানে চলে যাওয়া উচিত। সাধারণত আল্লাহ তাআলার কৃপায় মানুষ সহযোগিতা করে থাকে। আল্লাহ তাআলার কৃপায় জামায়াতের সদস্যদের এরূপ তরবিয়ত রয়েছে, কিন্তু কত কেমন স্বভাবেরও হয়ে থাকে, অর্থাৎ কিছুটা রাগী স্বভাবের হয়ে থাকে, আর তারা মনে করে যে অন্যত্র গেলে আমাদের প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে, আমাদের জলসাগাহে পৌঁছতে দেরি হয়ে যাবে। তাই এমন লোকদের অবশ্যই খেয়াল রাখা উচিত আর ব্যবস্থাপনার অপারগতাও বোঝা উচিত। যদি জলসার প্রতি এতটাই একনিষ্ঠতা থাকে তাহলে সময়ের পূর্বেই চলে আসুন। এছাড়া যারা ডিউটি দিচ্ছেন তারা এসব লোকের সাথে দ্বন্দ্বে জড়ানোর
পরিবর্তে ভালোবাসার সাথে তাদেরকে বোঝান। আল্লাহ তাআলা করুন পারস্পরিক কঠোর আচরণের একটি ঘটনাও যেন আমাদের সামনে না আসে। আল্লাহ তাআলা অতিথিদেরও তৌফিক দিন তারা যেন কোনো বিভাগের কর্মীকে কোনো ধরনের পরীক্ষায় না ফেলে এবং আল্লাহ তাআলা কর্মীদের মনোবলও বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা করুন এই 3 দিন যেন কেবলমাত্র আমাদের তারানা ও নজম পাঠ এবং প্রেম প্রীতি ও গীত গাওয়ার দিন না হয়, বরং এই 3 দিনের তরবিয়তের মাধ্যমে সেই অভ্যাস যেন গড়ে ওঠে যা সমাজে ভালোবাসাপূর্ণ এক এমন পরিবেশ সৃষ্টিকারী হবে যা প্রকৃত ইসলামী সমাজের স্বতন্ত্র বৈশিষ্ট্য। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম বারবার বিভিন্ন স্থানে আমাদেরকে এরূপ পবিত্র চিন্তাধারা পোষণ করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, যেখানে কেবল পুণ্য এবং পবিত্রতা থাকবে। এক উপলক্ষে মেহমানদের নিজ দায়িত্বের প্রতি এবং পবিত্র চিন্তাধারার প্রতি মনোযোগ আকর্ষণ করে তিনি আলাইহিসসালাম বলেন, পুণ্য কেবল এ কারণে করা উচিত যাতে খোদা তাআলা সন্তুষ্ট হন আর তার সন্তুষ্টি অর্জন হয় এবং তার নির্দেশ পালন হয়। এটি যেন না দেখা হয় যে এতে সওয়াব হবে কি হবে না। ঈমান তখনই পরিপূর্ণ হয়ে থাকে যখন কিনা এই কুমন্ত্রণা ও সন্দেহ মাঝ থেকে উঠে যাবে, অর্থাৎ কেবল এই চিন্তা যেন না থাকে যে আমি যে কাজ করব কেবল সওয়াব পাওয়ার জন্যই করব, না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করতে হবে। তিনি বলেন, এটি সত্য কথা যে আল্লাহ তাআলা কারো পুণ্যকর্ম বিনষ্ট করেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদের প্রতিদান কখনো বিনষ্ট করেন না। কিন্তু পুণ্যকর্ম সম্পাদনকারীদের প্রতিদানের দিকে দৃষ্টি রাখা উচিত নয়। কোনো মেহমান যদি এখানে কেবল এজন্য আসেন যে সেখানে আরাম পাবে, ঠান্ডা শরবত পাওয়া যাবে কিংবা সুস্বাদু খাবার পাওয়া যাবে, তবে তার আশা কেবল সেসবের জন্য হবে। যদিও মেজবানের এটি দায়িত্ব যে সে যতটা সম্ভব অতিথি আপ্যায়নে ত্রুটি যেন না করে এবং তাদেরকে আরামে রাখার যেন চেষ্টা করে, আর সে তা করেও থাকে। কিন্তু মেহমানদের এমন চিন্তা তার জন্যই ক্ষতির কারণ হয়ে থাকে। অতএব এটি হলো সেই চিন্তাধারা যা প্রত্যেক অতিথির দৃষ্টিপটে রাখা উচিত। কতক অতিথি যাদের কোনো আত্মীয় স্বজন এখানে নেই, জামাতি ব্যবস্থাপনার অধীনে তারা অবস্থান করেন, কিন্তু কখনো কখনো আবাসনের জন্য এমন এমন দাবি উপস্থাপন করে বসেন যা সরবরাহ করা কঠিন হয়ে যায়। একইভাবে আরও কিছু সুযোগ সুবিধা সরবরাহ করা সম্ভব নয়, কেননা জলসার এই বিস্তৃত আয়োজনে সমস্ত সুযোগ সুবিধা দেয়া সম্ভব নয়। সাধারণত মানুষ তা বুঝতেও পারে। এই কেবল 2 দিন পূর্বেকার কথা, একটি পরিবার আমার সাথে সাক্ষাৎ করতে আসে। তারা যদিও ব্যবস্থাপনাকে অনেক পূর্বে জানিয়েছিল, কিন্তু কোনো ভুল বোঝাবুঝির কারণে থাকার ব্যবস্থা সেরূপ করা সম্ভব হয়নি। ফলে তারা কোনো আত্মীয়ের বাসায় থাকার ব্যবস্থা করেছে। যদিও তাদের সে আত্মীয়ের বাসাও অনেক ছোট, নিচে ম্যাট্রেস বিছিয়ে কিংবা বিছানা বিছিয়ে শুয়ে পড়বে। আর এভাবে মেজবান ও মেহমান উভয়কেই কষ্টের শিকার হতে হবে। কিন্তু তারা এরপরও আনন্দিত যে জলসা তো শুনতে পারবো। আর এই কথাগুলো তারা আমার জিজ্ঞেস করাতে হাসি মুখেই বলেছিল, কোনো অভিযোগ করেনি। কতক এমন যারা আমার সাথে সাক্ষাৎ করেন তাদের প্রকৃতি দেখে আমার মনে হয় তারা জামাতি ব্যবস্থাপনার অধীনে থাকতে পারবেন না, কিন্তু তারা আনন্দের সাথে থাকেন। আমার ধারণার বিপরীতে তারা আনন্দের সাথে থাকে। আর অধিকাংশ লোকই এমন হয়ে থাকে। কিন্তু আবার এমন কতক মানুষও রয়েছে যাদের অনেক অভিযোগ অনুযোগ থেকে থাকে। যদি খুশি মনে আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে এই দিনগুলো কাটানো যায়, তাহলে
আল্লাহ তাআলা অন্যভাবে এর প্রতিদান দেবেন। এখানেও যেসব আবাসন রয়েছে তাঁবু বা গণ আবাসন ইত্যাদি, আমার ধারণা মতে সেগুলো অধিক লোক সমাগমের কারণে ভরে গিয়ে থাকবে। হয়তো এমন ব্যবস্থা করতে হতে পারে যেখানে কষ্টের আশঙ্কা থাকবে, কিন্তু খুশি মনে অতিথিদের তা মেনে নেওয়া উচিত। যা হোক, মেজবানের দায়িত্ব হলো হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম যেভাবে বলেছেন যে যতটা সম্ভব সুযোগ সুবিধা সরবরাহ করা উচিত মেহমানের জন্য, আর মেহমানদেরও সামান্য কষ্ট সহ্য করার প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দেবেন, এটিও তাদের দৃষ্টিপটে রাখা উচিত। আর আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান লাভ করার চেষ্টা করা উচিত। সমাজে শান্তিতে ও নিরাপদে বসবাস করা, শান্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করা এবং শান্তি ও নিরাপত্তা বিস্তারের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নসিহত করেছেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এক ব্যক্তি উপস্থিত হয় এবং নিবেদন করে, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন ইসলাম সর্বোত্তম? কোন ইসলাম সর্বোত্তম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আর অভাবীদের খাবার খাওয়াও, আর পরিচিত বা অপরিচিত সবাইকে সালাম দাও। সমাজে ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য এটি সেই অনিন্দ্য সুন্দর মূলনীতি। যদি তা অবলম্বন করা হয় তবে একটি শান্তি ও নিরাপত্তা প্রসারী সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। পৃথিবীতে অনেক বিশৃঙ্খলা এজন্য হয় যে দরিদ্ররা দিন দিন দরিদ্রতর হচ্ছে। আজও পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যাদের দুবেলার খাবার জোটে না। আবার রুটির ব্যবস্থা হলে আবাসনের ব্যবস্থা নেই। এখানে এই দেশে যাদেরকে ধনী দেশ বলা হয়, এখানেও এমন বিষয় রয়েছে। এখানে যুক্তরাজ্যেও যাদেরকে ধনী রাষ্ট্র বলা হয়, তাদের অবস্থা পূর্বের মতো না হলেও অনেকের তুলনায় ভালো অবস্থায় আছে। হাজার হাজার শিশু পথে ঘাটে পড়ে আছে মূল্য বৃদ্ধির কারণে, খাবারও ঠিকমতো তাদের জোটে না, আর আবাসনেরও কোনো ব্যবস্থা নেই। এই জন্যই ইসলামের মৌলিক শিক্ষা হলো ক্ষুধার্তকে আহার করাও। হায় যদি মুসলমানরা এই মূলনীতিকে অনুধাবন করতো এবং তাদের সরকার নিজ নাগরিকদের অধিকার প্রদানকারী হতো, আর তারা যদি কেবল নিজেদের ভান্ডার না ভরে দরিদ্র ও অভাবীদের অভাব মোচন করে সমাজ থেকে অস্থিরতা ও জুলুম অত্যাচার দূর করত। বর্তমানে এই কারণেই অনেক বেশি অস্থিরতা সমাজে বিরাজ করছে। এরপর তিনি বলেন যে সালাম দাও। যা হোক, এটি প্রসঙ্গক্রমে আমি বলেছি। নিজেদের সমাজে সালামের প্রথা প্রচলনের জন্য তিনি দিক নির্দেশনা প্রদান করেছেন। সালাম কেবল মুখে বলে দেওয়ার নাম নয়, বরং মানুষ যখন অন্তর থেকে সালাম করে তখন শান্তি পৌঁছানোর, ছড়িয়ে দেওয়ার চিন্তাধারাও হৃদয়ে লালন করে, একে অপরের জন্য পবিত্র আবেগ অনুভূতি রাখে, তার কষ্ট দূর করার চেষ্টাও করে এবং দোয়াও করে থাকে। অতএব এই দিনগুলোতে প্রত্যেক আহমদীর যেখানে শান্তির বার্তা পৌঁছানোর বা আসসালামু আলাইকুমের প্রচলন করার এবং নিজেদের মাঝে একে অপরের জন্য পবিত্র আবেগ অনুভূতি সৃষ্টি করার চেষ্টা করা উচিত। মানুষ তাদের সাথে প্রফুল্ল চিত্তে সাক্ষাৎ করে এবং খুবই আন্তরিকতার সাথে তাদেরকে সালাম করে যাদের কাছ থেকে তারা উপকৃত হচ্ছে, অথবা তাদের সাথেও প্রফুল্ল হয়ে সাক্ষাৎ করে যাদের সাথে তাদের সাধারণ সম্পর্ক রয়েছে। কিন্তু প্রকৃত শান্তি ও নিরাপত্তা তখন প্রতিষ্ঠিত হয় যখন সেই সকল মানুষ যাদের হৃদয়ে পরস্পরের প্রতি তিক্ততা রয়েছে তা দূরীভূত হবে, আর অন্তর থেকে একে অপরের জন্য নিরাপত্তার দোয়া করা হবে। অতএব এই জলসায় এমন লোকদেরও তিক্ততা দূরীভূত করে শান্তির বার্তা পৌঁছানোর চেষ্টা করা উচিত এবং সার্বিকভাবে এই পুরো পরিবেশে শান্তির বার্তা ছড়িয়ে দিতে থাকা উচিত। আল্লাহ তাআলা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন এবং জলসার এই পুরো পরিবেশ সম্পূর্ণরূপে শান্তি ও নিরাপত্তার পরিবেশে পরিণত হোক, বরং উন্নত চরিত্র ও বান্দার অধিকার প্রদান করা
আমাদের জীবনের স্থায়ী অংশে পরিণত হোক। জলসার ব্যবস্থাপনা সমূহের প্রেক্ষাপটে কতিপয় সাধারণ বিষয়ের প্রতিও দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেগুলোর প্রতি সবার দৃষ্টি রাখা উচিত। প্রথম কথা হলো, জলসার সমস্ত কার্যক্রম নীরবতা ও মনোযোগ সহকারে শুনুন, এবং এই চেষ্টা করা উচিত, এমনটি করা উচিত নয় যে কিছু বক্তৃতা শ্রবণ করবেন আর কিছু শ্রবণ করবেন না। এই বিষয়ে পূর্বেই আমি বলেছি যে জলসাগাতে এসে বসুন। হজরত মসিহে মাউদ আলাহ সাল্লাম এই বিষয়টিকে কঠোরভাবে অপছন্দ করেছেন যে কতিপয় বক্তার বক্তৃতা শ্রবণ করা হয় এবং তাদের উত্তম অগ্নিঝরা বক্তৃতাকে পছন্দ করা হয়, এবং কতিপয় বক্তার বক্তৃতা শ্রবণ করা হয় না। বক্তারা অনেক পরিশ্রম করে বক্তৃতাসমূহ প্রস্তুত করে থাকেন। সকল অংশগ্রহণকারীদের জলসার পুরো কার্যক্রমে উপস্থিত থেকে আধ্যাত্মিকভাবে এবং জ্ঞানের ক্ষেত্রে উপকৃত হওয়ার চেষ্টা করা উচিত। পুনরায় জলসার দিনগুলোতে জিক্রে ইলাহি এবং দরুদ শরীফ পাঠের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। বর্তমানে এমনিতেই মহররম অতিক্রান্ত হচ্ছে, আর এই দিনগুলোতে বিশেষত আজ 10ই মহররম দরুদ শরীফ পাঠ করা উচিত, আর তাই চেতনা সহকারে পাঠ করা উচিত যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও মর্যাদাকে উত্তরোত্তর উন্নীত করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাকে সাফল্য এবং বিজয় দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে সুপ্রতিষ্ঠিত করুন এবং শ্রেষ্ঠত্ব দিন। উম্মতের সপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় দোয়ার ভাণ্ডার থেকে আমরা যেন কল্যাণমণ্ডিত হতে পারি, এবং এই উম্মতকে আল্লাহ তাআলা যেন সর্বপ্রকার বিকৃতির হাত থেকে রক্ষা করেন। মুসলমানরা আজ আল্লাহ তাআলা এবং তার রসুলের নামে কি না করে বেড়াচ্ছে! তারা ইসলামের ভাবমূর্তি নষ্ট করে রেখেছে। আল্লাহ তাআলা তাদেরকে সুমতি দিন এবং তারা যেন যুগ ইমামকে মান্যকারীও হতে পারে। জুমার দিন দোয়া গৃহীত হয়, এই বিষয়টি দোয়ার মাঝে স্মরণ রাখুন। আল্লাহ তাআলা এবং তার রসুলের নাম নিয়েই আজকের এই দিনেই এসব তথাকথিত মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক এবং দৈহিক বংশধরের উপর অত্যাচার করেছিল। আজকের দিনেই বর্তমানে এসব লোকেরা একই অত্যাচার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক উত্তরসূরি এবং হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এবং তার জামাতের উপর করছে। বর্তমানে পাকিস্তানে অত্যন্ত কষ্টকর পরিস্থিতি বিরাজমান। জামাতের বিরোধীরা সব দিক থেকে জামাতের ক্ষতি সাধনের চেষ্টা করে যাচ্ছে, আর তারা বলে যে রসুলের প্রেমের কারণে আমরা এসব করছি, আর আহমদীরা নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করছে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মান্য করা এবং তার আনিত শরীয়তের উপর বিশ্বাস স্থাপন করাই হলো আমাদের ইমানের ভিত্তি। প্রকৃতপক্ষে আমরাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাড়া দিয়ে আগমনকারী মসিহে মাউদ ও প্রতিশ্রুত মাহদিকে মান্য করেছি। হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের রসুল প্রেম কোন মানে উপনীত ছিল, আর এই জন্য আল্লাহ তাআলা তাকে কি সম্মানে ভূষিত করেছেন এ সম্পর্কে তিনি বলেন, একবার আমার নিমগ্ন চিত্তে দরুদ শরীফ পাঠ করার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণে এক সুদীর্ঘক্ষণ নিমগ্নতা ছিল। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে খোদা তাআলার পথগুলো অত্যন্ত সূক্ষ্ম, আর তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা বা মাধ্যম ছাড়া লাভ করা সম্ভব নয়। যেমনটি খোদা তাআলাও বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তখন দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কাশফি অবস্থায় আমি দেখলাম যে দুজন পানি সরবরাহকারী আসে, একজন ভিতরের এবং অন্যজন বাইরের পথ দিয়ে আমার ঘরে প্রবেশ করে, আর তাদের উভয়ের কাঁধে নূরের মশক ছিল। পানি নয় বরং নূরের মশক বহন করা অবস্থায় তারা ছিল, আর তারা বলে, হাজা বিমা সাল্লাইতা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করেছ, তারই প্রতিদানে এসব নূরের উপর ঢৌকন দেয়া হয়েছে। সুতরাং এই ছিল তার রসুল প্রেমের প্রকৃত চিত্র, আর এইভাবে আল্লাহ তাআলাও তাকে পুরস্কারে ধন্য করেছেন। অতএব তিনি আলাইহিস সালাম অসংখ্য স্থানে এই বিষয়টি প্রকাশ করেছেন যে আমি যা কিছু পেয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং তার প্রতি দরুদ প্রেরণের মাধ্যমে এবং রসুল প্রেমে বিলীন হয়েই লাভ করেছি। সুতরাং
তোমরা আমাকে কিভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক বলে মনে করতে পারো? মোট কথা, এই দিনগুলোতে জিক্রে ইলাহির পাশাপাশি বিশেষ করে দরুদের প্রতিও মনোযোগ রাখুন। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত তার প্রতিশ্রুতি অনুযায়ী এই কল্যাণ ধারাকে অচিরেই সমগ্র বিশ্ব জুড়ে বিস্তৃতি দান করুন। জলসাগাহে বিশেষ করে মহিলারা এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখুন যে সামান্য বোধ বুদ্ধি সম্পন্ন শিশুদের এই বিষয়টি বোঝান যে জলসার সময় তাদের নীরব হয়ে বসে থাকতে হবে। শৈশবের তরবিয়তি মননে বা মস্তিষ্কে প্রথিত হয়ে যায়। যেসব মহিলা শিশুদের মার্কিতে বসেন তারাও চেষ্টা করুন যেন কথা কম বলেন এবং জলসার কার্যক্রম মনোযোগ দিয়ে শুনেন। এটিও অভিযোগ আসে যে শিশুরা হইচই কম করে আর মহিলারা তাদের অজুহাতে পরস্পরের সাথে বেশি কথা বলে, সুতরাং এই দিকেও লক্ষ্য রাখা উচিত। অনুরূপভাবে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও পুরুষ ও নারী জলসাগাহে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে তার পারিপার্শ্বিকতার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। এটি নিরাপত্তার ক্ষেত্রে বিরাট বড় একটি মাধ্যম। অনুরূপভাবে যেসব দিক নির্দেশনা আপনাদের অনুষ্ঠান সূচিতে লিখিত আছে সেগুলো মনোযোগ সহকারে পাঠ করুন এবং তা পালন করুন। আল্লাহ তাআলা সবাইকে সর্বোত্তম উপায়ে জলসা থেকে কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন, সর্বপ্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন আর আমাদের উপর তার দয়া ও অনুগ্রহ বর্ষণ করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر